এটা এক হাতের উপর আপনার। কাদা, কাদার মধ্যে গেলে আবার বাড়ি যাবো। ঠিক আছে, সমস্যা নাই, থ্যাংক ইউ। ওকে, এখানে আমার কাজ শেষ। এখন প্রায় 3টা রাত। এটা একটা কুমিল্লার একটা ডিস্ট্রিক্ট, মানে ফেনী আছে, ফেনীর পরে কুমিল্লা। মোটামুটি ভালোই একটা রাইড করতে হবে। রাত্রে দেখেন কি অবস্থা, কাদের জন্য কোথায় কোথায় যেতে হয়। ওয়াও, পুরো অন্ধকার জায়গাটা। যেহেতু অন্ধকার সেহেতু রিস্কি, আর রাত 3টা মানে তো খুবই রিস্কি। আপনাদেরকে দেখাই আসলে আমি কোথায় আসছি, কাজের জন্য। বৃষ্টির জন্য আসলে অনেক কষ্ট হয়ে গেছে। শুনলাম হাইওয়েতে জ্যাম, বাদ বাকি সব আল্লাহ মালিক। দেখা যাক, সামনে অবশ্য হাইওয়ে পড়তেছে আমার। ও, এখান থেকে তো জ্যাম শুরু। পুরোটা হাইওয়ে জ্যাম, এখানে অনেক ঝামেলা। জায়গা কোন সাইডে আছে? এই সাইডে না ওই সাইডে? কাদা 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 কাদা। আর তো উপায় দেখতেছি না। রাত্রে কি কষ্ট রে বাবা। আস্তে আস্তে যাই, কারণ যেহেতু কাদা, আর স্লিপ করলে তো বিপদ আমার জন্যে। গেটটা নামাইনি। স্লিপ করতেছে টাকা। ওকে, কোনো মতে আসলাম। এই সাইডে কি অবস্থা? জায়গাটা রাখছে, মনে তো রাখছে। দেখি কতটুকু যেতে পারি। ওকে, এখানে তো বড় বাধা পাচ্ছি। সব তো এদিকেই। তো কি আমার এখানে শেষ যাত্রা? অত টানতে পারবো না। মেন রোডের অবস্থা দেখেন কি ভয়ঙ্কর। একটু একটু যদি জায়গা রাখে তাহলে আমি যেতে পারবো। এখানে পুরো কাদা। আর তো যাওয়ার জায়গা নেই মনে হয়। গাতা গাতা গাতা, একটু ওয়েট করেন, ও যাক তারপর যায় না। গাতা এখানে আমি পড়ে যাবো। পা যাওয়া যাচ্ছে না ভাই। ও মাই গড, কি রিস্কি জায়গা, আল্লাহ মালুম। আজকে একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্সের সম্মুখীন হচ্ছে, আল্লাহ মাফ করুক। জানি না কি হবে।
ঢাকা চিটাগং হাইওয়ে জ্যাম মানে মানে পুরো লাইফ লাইনটাই জ্যাম। এখন আমার তো কোনো অবস্থা দেখতে পাচ্ছি না যাওয়ার জন্য। একটা কাজ করতে পারি আপাতত, যেহেতু এখানে গাড়ি চলে আসছে, আমি আপাতত এখানে ঢুকাই দিই, আর কোনো উপায় নেই। মুরগির গাড়ি, ওকে। সমস্যা হলো পিছলার জন্য আমি গাড়িটা তুলতে পারতেছি না। দেখতে পারছি, যতটুকু যাওয়া যায় আমি আস্তে আস্তে করে যে আমার সাইড ধরতে হবে। মানুষজন আছে, ওই পাশে যাবো কেমনি এটা তো বুঝতে পারতেছি না। অল্প একটু জায়গা আছে, এই জায়গা দিয়ে কভার করতে হবে। দেখি আস্তে আস্তে যাই। না ঢুকায় তাহলে তো সমস্যা হবে না। ডাবল 3 ডাবল হয়ে গেছে। তো জায়গা রাখে নাই, ধৈর্য ধরো ভাইয়ারা, ধৈর্য ধরো। এখানে আমার আর যাওয়ার জায়গা নাই, এরপরে গাথায় পড়ে যাব। ওয়াও, খুবই রিস্কি একটা জার্নি। জানি না এখানে মিডিয়াম গ্যাপটা করে, এটাও তো জানি না। খুবই রিস্কি মনে হচ্ছে রাস্তাঘাটের অবস্থা দেখে। কোনো একটা সমস্যা তো হয়েছে এখানে, নাহলে তো এরকম হতো না। আমি আস্তে আস্তে যাচ্ছি। যতটুকু যাওয়া যায় দেখি আসলে শেষ পর্যন্ত কি হয়। হ্যাঁ, এখানে গাড়িগুলা বাম সাইডে পুরো চাপিয়ে যাচ্ছে, বুঝলাম না, একটুখানি জায়গাও দিচ্ছে না আমাকে। বড় কোনো দুর্ঘটনা ঘটছে নিশ্চয়ই, এরকম সমস্যা হতো না। যেহেতু গাড়িটা ওখানে দাঁড়িয়ে গেছে, আমি একজন দাঁড়াই। এখানে স্পেস ছোট,
আমাকে আসতে যেতে হবে, এখানে অবস্থা ভালো না। এই রাতে 3টা বাজে এই ধরনের জার্নিটা করাটা আসলে খুবই রিস্কি। দাঁড়িয়ে থাকি, আস্তে আস্তে যাই, তাড়াহুড়ো করি। এই রাস্তার মধ্যে ঘুমিয়ে গেছে নাকি তা তো বুঝতে পারতেছি না। ওরে বাপরে বাপ, এগুলো তো গায়ের উপর দিয়ে চলে আসতেছে গাড়ি। আচ্ছা, এটা মনে হয় দাঁড় করাই দিচ্ছে, যে কারণে আমার যেতে জানবার হয়ে যাবে। এখানে ব্যাপারটা হলো যে ওরা ঘুমাই যাচ্ছে, ঠিক আছে। রাস্তায় রেখে রেখে ঘুমিয়ে যাচ্ছে ড্রাইভারগুলা, এটাই সবচেয়ে বড় সমস্যা এখানকার। দেখে আমি আস্তে আস্তে যাই, আস্তে আস্তে যে কোনো মিডিয়ান গ্যাপের পাশে চলে যাব। এর মধ্যে আসলে ঘটনা হয়েছে কি, গাড়িগুলো এখানে আসলে ওরা রেখে রেখে ঘুমাই গেছে। ঘুমাই যাওয়ার ফলে রাস্তাতে আরো নতুন নতুন জ্যাম সৃষ্টি হচ্ছে। যাই হোক, ঘুমিয়ে যাচ্ছে কেন এটাই তো বুঝলাম না। এর পাশে কি জায়গা রাখছে, ঢুকতে পারবো? আল্লাহ মালিক, পারবো পারবো পারবো। ওকে, আল্লাহ নিয়ে গেছে। সম্ভবত আমার জানি এখানেই শেষ নাকি তা বুঝতে পারতেছি না। ঘুমাই গেছে। ওকে, ও পাশে যাওয়ার তো কোনো অবস্থা দেখতে পাচ্ছি না। মহিষ গাড়ি দাঁড়ায় গেছে। আবার বাচ্চি রে, এই হলো আমার অবস্থা। রাতে 3টার সময় অবস্থা, আমি ওই পাশে যেতে পারতেছি না, এখানে গাড়িগুলোর জ্যাম। দেখি কি হয় শেষ পর্যন্ত। আবার এখানে দাঁড়িয়ে গেছি, কাদার মধ্যে অবস্থা খারাপ, এখানে টায়ার স্লিপ করবে গেলেই। আচ্ছা, ওয়েট করি, ওয়েটিং ছাড়া কোনো উপায় নেই। মোটামুটি বাম পাশের রাস্তাটা খালি দেখতে পাচ্ছি, কিন্তু আমি এই মিডিয়াম গ্যাপ থেকে উঠতে পারলে না যাব, এছাড়া তো যাওয়ার কোনো ওয়ে দেখতে পাচ্ছি না। ওয়েট করি এর জন্য। প্রচুর জায়গা দিতে হবে যা বুঝতে পারতেছি। ওটা যাওয়াটা খুবই রিস্কি, ওয়ে তো নাই। মিডিয়াম গ্যাপটা কোথায় এটাও তো বুঝতে পারছি না।
ব্যাপারটা হলো সবগুলো ঘুমাই গেছে এখানে, সব ঘুম সব ঘুম। এখানে দাঁড়াই, সামনে মিডিয়াম গ্যাপ, মূলত বাম সাইডে যেতে পারলে আমার জন্য সুবিধা হবে। ওয়েট করি, এখানে কাদা অনেক বেশি। এখনো কোনো আসন্ন জায়গা দেখতে পাচ্ছি না ওই পার হওয়ার জন্য। আমি কি গ্যাপ ফেলে আসলাম নাকি এদিকে আসলাম এটাও বুঝতে পারতেছি না। পুরা রাস্তাটা আজকে আমাদের ফুল রিস্কি। হ্যাঁ, পুরো রাস্তাটায় ফুল রিস্কি। বুঝতে পারতেছি আসলে এটা কী করতে যাচ্ছে। সবাই তো ঘুমাই গেছে মনে হয়। মিডিয়াম গ্যাপটা কোথায়? অনেকটুকু রাস্তা কিন্তু আমি এসছি। গ্যাপ তো ঢুকে পাচ্ছি না। এই গাড়িগুলো শেষ না হলে তো গ্যাপ টুকে পাবো না মনে হচ্ছে। ওই পারে যাওয়ার রাস্তাটাই তো ঢুকে পাচ্ছি না। এত খারাপ হাইওয়ের অবস্থা, আল্লাহ মালিক কি হবে। মিডিয়াম গ্যাপ আছে নাকি নাই তাও বলতে পারি না। হয়েছে মনে হয়, আমি জানি না। আমি আসছি এই সামনের থেকে, গাংরা থেকে। আর বেশিরভাগ গাড়ির ড্রাইভার ঘুমাই গেছে। আমার যাওয়ার আর জায়গা নাই ভাই, আর জায়গা নাই। আমার যাওয়ার জায়গা নাই। এটা কি মিডিয়াম গ্যাপ না ফুল গ্যাপ কিছু বুঝতে পারতেছি না। কেমন জায়গাতে ফিলিং হচ্ছে। দেখো রাস্তার কোথায় গাড়ি নিয়ে আসে। যদি আমি এ পাশে চলে আসতে পারি। ওকে, দেখেন গাড়ির অবস্থা, দেখেন গাড়ি কোথায় তুলছে। এখানে গাড়ির অবস্থা দেখলে বোঝা যায় যে মানুষ আসলে কত তাড়াতে আছে। হ্যাঁ, একটা চাকা অলরেডি তুলে ফেলছে, এই দেখেন। ওকে, লাইট দিয়ে দেখাই, দেখছেন চাকা তুলে ফেলছে। এই লোকগুলো সহ এখন এখানে কিভাবে যাবে এটা আল্লাহ ভালো বলতে পারে। ওই যে পিছনে যাই, এই আবার এগুলো দুর্ঘটনার প্রবল এরিয়া। এখানে সিচুয়েশন থেকে আমি সামনে যাওয়ার সাহস পাচ্ছি না।
এতগুলো গাড়ি ওদিকে যাচ্ছে, বুঝলাম না। এদিকে যাওয়া যাবে না, যাওয়া যাবে না। বুঝতে পারতেছি না মানুষ কি করতেছে আসলে এখানে। আমার জন্য কি জায়গা রাখবে না রাখবে না বুঝতে পারতেছি না। সেটি যেতে পারবো? সারা কখন গায়ের উপর তুললে ঠিক নেই। তারাগুলো দেখলে বোঝা যায় যে খুব তাড়াতা আছে। কেউ কাউকে দেখা দিচ্ছে না, অবস্থা খারাপ। ওকে, এই হলো আমার অবস্থা। দেখি আস্তে আস্তে কতটুকু যেতে পারি, কারণ এটা এক হাত জায়গা দিলে চলবে। যাক, আল্লাহর রহমত, যেতে তো পারতেছি। ও, একটা মানে ভয়ঙ্কর জ্যাম থেকে বেঁচে আসলাম। যাক, আল্লাহ বাঁচাইছে। আশা করি বাসায় চলে যেতে পারবো। বাদ বাকি সব আল্লাহর উপরে। বেশিরভাগ গাড়ি আসলে উল্টো আসতেছে। হ্যাঁ, এটা কিন্তু খুবই রিস্কি ব্যাপার সবার। যাক, মোটর বাইক হওয়াতে একটা সুবিধা, হ্যাঁ, আপনি যে কোনো সময় মোটামুটি ছোটখাটো জায়গা দিয়ে বের হয়ে যেতে পারবেন। ওই যে দূরে লাইট দেখা যায়, ওখানে কি দেখা যায় এটা তো জানি না। স্লো করে ফেলি।
আসলে ব্যাপারটা বুঝতে পারছি না, মনে এদিকে যাবে না ওদিকে যাবে। হ্যাঁ দেখ, আমার সাইডে আজকে আমি একাই রাজার মতো চালাচ্ছি। যেখানে গেছিলাম ওটা গাংরাতে কাজ শেষ করে আল্লাহর রহমতে চিটাগাং উদ্দেশ্যে রওনা দিছি। বাদ বাকি সব আল্লাহর হাতে, যেতে থাকি। এখানে বাসগুলো সব উল্টা আসতেছে। হ্যাঁ এটা একটু খুব রিস্কি ব্যাপার। মানে গাড়ি কিছু উল্টা আসতেছে তো, এগুলো আসলে রিস্কি। এই যে বামের ইন্ডিকেটর দিয়ে চালাতে হচ্ছে, কেননা এই যে গাড়িগুলো খুব দ্রুত আসতেছে। এই গাড়িগুলোর জন্যই তো আমি যেতে পারছি না। যাক, এখানে ভালোই জ্যাম লাগাইছে। এই জ্যামের মধ্যে যদি আমি চলে যেতে পারি তাহলে আমার পুরো রাস্তাতে আর সমস্যা হবে না। এই যে রাস্তা একটু শুকনা একটু ভিজা, এগুলো মিলে রাস্তা স্লো করে একে বাম সাইডে দিয়ে যাই, যেহেতু আমি বামে আছি, বামে থাকি। কি রাস্তা! ধর বাংলাদেশে যদি গাড়ি ঘোড়া এত না হতো তাহলে আমরা এইভাবে আরামসে ঘুরতে পারতাম। সম্ভবত এরকম সিচুয়েশন করোনার সময় হয়েছিল। আসলে ডাইনে না থাকে বামে থাকি, যেহেতু রাস্তাটা এখন কন্ডিশন ভালো না, যে কোনো উল্টো সাইড থেকে গাড়ি আসতে পারে। এই বাটা আবার ওই সোজা আছে, মানে আশা করি ফুয়েলেরও সমস্যা হবে না। আমি যে চিন্তা করছিলাম ফুয়েল লাগবে, হয়তো লাগবে না, লাগলেও সিটির ওখানে কাছাকাছি গেলে নিতে পারবো। আর রাস্তার কন্ডিশন থেকে মনে হচ্ছে না যে আমি বাইপাস দিয়ে যাবো, যেহেতু এখন প্রায় মধ্যরাত। হ্যাঁ আমি এখান থেকেই বাম সাইডটা ধরে ফেলি, যেহেতু বড় বড় গাড়ির রাস্তা। যে কোনো একটা বাজার আসছি, XYZ। এই যে রাস্তা জ্যামগুলো দেখেন, অবস্থা দেখলে বুঝতে পারবেন আসলে এখানে অবস্থা ভালো না রাস্তার। ওকে, আমি থাকি, বিড়াল দেখতে পাচ্ছি। এই যে বিড়াল আস্তে আস্তে, ও এখন তো গেছিলাম, এই জন্য মাঝে মধ্যে ABS দরকার। হ্যাঁ স্লো করে বামে চলে আসছি, বিকজ রিস্ক রাইডিং। দেখ একটুর জন্য বেঁচে গেছি। অবশ্য আমার স্পিড বেশি ছিল না, তারপরেও দেখলাম বিড়ালটা পার হচ্ছে, ও অর্ধেকের মধ্যে ইউটার্ন নিচ্ছে। এটা কিন্তু খুবই রিস্কি ব্যাপার। আচ্ছা, যা বুঝলাম এখানে যদি উল্টা সাইডে আসে ওরা সবাই ডানে যাচ্ছে। হ্যাঁ তাহলে আমি ইন্ডিকেটার ডানেরটা দিয়েই যেতে থাকি,
আশা করি চলে যেতে পারবো। এই গাড়ির জ্যাম কিছু বোঝা যাচ্ছে না। আচ্ছা, এরা সব উল্টো আসতেছে, উল্টো আসলে এই সাইডে জ্যাম বাজিয়ে দিবে কিছুক্ষণের মধ্যে। থরে থরে গাড়ি উল্টো। মানে যেমনি হোক এই শালারা কি করতেছে এখানে? আল্লাহ মালো। খুবই ঝামেলা, খুবই ঝামেলা। এটা সম্ভবত স্টাইল লাইনের কাউন্টার। মানে এখানে খাওয়া দাওয়া করে দিত। খাওয়া দাওয়া করবো না আমি আপাতত, যেহেতু রাস্তাটা ফ্রি আছে, এটার একটু কি বলে বিশদ ব্যবহার করি। হ্যাঁ, আমি চলে যাই আমার গন্তব্যস্থলের দিকে। পিছনে তো কোনো গাড়ি দেখতে পাচ্ছি না, আশা করি কেউ এদিকে আসবে না। ওকে 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 ওকে, পানি ভিজা। মিরসরাই মতো যেতে পারলে একটা হালকা বিরতি নিব, দেখি।